السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أما بعد, জমিনের ওপর কিছু সংখ্যক লোক রহমত হয়ে আছেন, আবার কিছু সংখ্যক লোক জমিনের উপর বোঝ হয়ে আছে। যারা পাপী, গুনাহগার, জালেম, তারা জমিনের উপর বোঝ হয়ে আছেন, এবং যারা দিনদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলে, হারাম থেকে নিজেকে বাঁচায়, ফরজ ও ওয়াজিবের উপর আমল করে, এনারা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া যাদের অন্তরে আছে, এনারা হচ্ছেন জমিনের উপর আল্লাহ তাআলার রহমত। মনে রাখবেন, যে ব্যক্তির মরার পর মানুষ তার বিরোধিতা করে, যে অনেক জালিম ছিল, মানুষের খরচ নিয়ে দিত না, মানুষের কাছ থেকে টাকা নিলে ফেরত দিত না, নিজের এতিম ভাতিজার হক মেরে খেয়েছে, অমুক বিধবার হক মেরে খেয়েছে, এই ব্যক্তিরা জমিনের উপর বোঝ। আসুন আমরা কোরআন ও সুন্নাহকে ফলো করি, জমিনের উপর বোঝ না হয় এমন নিজেকে গড়ে তুলি যে মরার পরে যেন মানুষ বলে যে পৃথিবী থেকে একজন ভালো লোক বিদায় নিল। মরার পরে মানুষ যেন স্মরণ করে, নিজের পরিবার তো নিজের পরিবার, বাইরের মানুষও যেন দুফোঁটা চোখের অশ্রু ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।